হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু নাসিমাস কুকিং রেসিপি। আজ আবারও চলে এলাম আপনাদের সামনে কিছু কেক রেসিপি নিয়ে। দেখতে পাচ্ছেন কত সুন্দর কালারফুল কেকগুলো, আর একটা চকলেট কেকও বানিয়েছি। আজ আপনাদের সঙ্গে এই রেনবো কালারের কাপ কেক আর চকলেট কেকের রেসিপি শেয়ার করব। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমেই আমি এখানে একটা মিক্সিং বলে 3টে ডিম নিয়েছি, তার মধ্যে ডিমের সাদা অংশগুলো নিয়ে নিচ্ছি আর বাকি কুসুমগুলো আলাদা করে রেখে দিচ্ছি। আমি এখানে মোট 3টে ডিম ইউজ করছি। এখন এই ডিমের সাদা অংশের সঙ্গে আমি 2/3 কাপ নিয়েছি চিনি। চিনিটা অল্প অল্প করে দিয়ে আমি ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিচ্ছি। অল্প অল্প করে চিনি দিতে থাকবেন আর ইলেকট্রিক বিটারটা চালাতে থাকবেন, তাহলে দেখবেন একটা সময়ে খুব সুন্দর একটা ফোম তৈরি হয়ে গেছে। একদম স্মুথ একটা ফোম তৈরি হয়ে যাবে। এখন চিনিটা খুব ভালোভাবে মেল্ট হয়ে গেছে। এর উপরে দিয়ে দিলাম আমি 1 চামচ ভ্যানিলা এসেন্স, দিয়ে আবারও একটু বিট করে নিচ্ছি। তারপর এখানে যে ডিমের কুসুমগুলো তুলে রেখেছিলাম সেই কুসুমগুলো এখন এর মধ্যে অ্যাড করে দিলাম। দেওয়ার পরে একবার একটু বিটারটা চালিয়ে নিচ্ছি। কুসুম দেওয়ার পর খুব বেশি সময় বিট করব না, একবার ঘুরিয়ে বন্ধ করে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ সাদা তেল। আপনারা চাইলে এখানে মেল্টেড বাটারও ইউজ করতে পারেন। তেলটা দেওয়ার পর আবারও একবার বিটার দিয়ে চালিয়ে নিলাম। তারপর এখানে আমি ময়দা ইউজ করছি। আমি এখানে 1 কাপ ময়দা দিয়েছি, দিয়ে আবার বিটারটা দিয়ে একটু বিট করে নিচ্ছি। অল্প একটু সময় ঘোরানোর পরে আমি এটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নেব। এখন এর মধ্যে দিয়ে দিলাম আধা চামচ বেকিং সোডা, আর ময়দার সঙ্গে আমি 1 চামচ বেকিং পাউডার দিয়ে রেখেছিলাম। এখন এখানে 2 টেবিল চামচ আমি জল ইউজ করলাম। আপনারা চাইলে এখানে দুধও ইউজ করতে পারেন। হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে সমস্ত উপকরণকে আমি এখানে মিক্স করে নিচ্ছি। আমি এখান থেকে কিছুটা ব্যাটার তুলে নিয়েছি, আর অর্ধেক ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কোকো পাউডার। যদি কালারটা কেকের একটু ডার্ক করতে চান তাহলে 2 টেবিল চামচ কোকো পাউডার দেবেন, না হলে 1 চামচ দিলেও চলবে। এখন হ্যান্ড উইক্স দিয়ে আবারও খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিচ্ছি। যতক্ষণে আমি কেকের ব্যাটারগুলো রেডি করছিলাম ততক্ষণে কিন্তু কেকের মোল্ড আমি রেডি করে নিয়েছি, আর সেই সঙ্গে গ্যাসে কড়াইও বসিয়ে দিয়েছি প্রিহিট করার জন্য। এখন মোল্ডের মধ্যে আমি ব্যাটারটাকে ঢেলে দিলাম, দিয়ে একটু খুব ভালোভাবে 2-3 বার ট্যাপ করে নিচ্ছি, তাহলে এর ভিতরে যে এয়ার বাবলসগুলো থাকবে সেগুলো বাইরে বেরিয়ে যাবে। তো এখন কেক মোল্ডটা রেডি। কড়াই যে বসিয়ে রেখেছিলাম গ্যাসে প্রিহিটেড করতে, তো কড়াই গরম হয়ে গেছে। এখন আমি এই স্ট্যান্ডের মধ্যে মোল্ডটাকে বসিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ঢেকে আমি 35 থেকে 40 মিনিট মতো গ্যাসে লো ফ্লেমে বসিয়ে রাখব। যদি দেখেন একটু কাঁচা রয়েছে, টুথপিক দিয়ে একবার চেক করে নেবেন, তাহলে 5 মিনিট আরও গ্যাসে বসিয়ে দেবেন, তাহলেই হয়ে যাবে। আর যে অর্ধেক ব্যাটার আমি তুলে রেখেছিলাম সেই ব্যাটার থেকে কিছুটা ব্যাটার নিয়ে আমি কালার মিক্স করব। একটা মিক্সিং বোলে নিয়ে নিয়েছি কিছুটা ব্যাটার, তার সঙ্গে দিয়ে দিলাম একটু রেড ফুড কালার, দিয়ে এই যে রেড কালার ব্যাটার তৈরি করে নিলাম। একই রকম প্রসেসে আমি 7 রঙের কালার দিয়ে 7টি কাপ কেক বানাবো। এখন একটা কেক মোল্ডের উপরে আমি এই যে বাটার পেপার দেওয়া আছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ব্যাটারটা। একই রকম প্রসেসে বাকি সমস্ত ব্যাটারগুলোকেও আমি কালারফুল করে নিয়েছি। সবগুলো দেখালাম না, ভিডিওটা অনেক লং হয়ে যাবে, তাহলে 2 ফোঁটা করে ফুড কালার দিয়ে আমি ব্যাটারগুলো রেডি করেছি। এখন এইভাবে সমস্ত মোল্ডগুলো আমি রেডি করে নিয়েছি। এই যে দেখুন, বেগুনি, নীল, আকাশি, সবুজ, হলুদ, কমলা, লাল। আমি এখানে রামধনুর 7টি রঙের সঙ্গে রং মিলিয়ে কেকগুলোর কালার দিয়েছি। আমি এখানে 5টা মোল্ডে দিয়েছি, আর 2টো দেখুন সাধারণ চায়ের কাপেই দিয়েছি। তো আগেই যে আমরা চকলেট কেকটা বসিয়েছিলাম দেখুন, সেটা কিন্তু এখন
রেডি হয়ে গেছে। মোটামুটি এটা আমি চেক করে দেখলাম যে এটা একদম পারফেক্টভাবে হয়ে গেছে। আপনাদের সামনে একবার দেখিয়ে দিচ্ছি, দেখুন টুথপিকের গায়ে কিছুই কিন্তু লাগছে না, আর কেকটা খুব সুন্দরভাবে বেক হয়েছে। এখন এটাকে তুলে নিয়েছি। আবারও গ্যাসের মধ্যে আমি বাকি যে কাপ কেকগুলো রয়েছিল সেগুলোকে এখন বসিয়ে দিচ্ছি। আমি একটা বড় কেক ট্রের মধ্যে ছোট ছোট কাপ কেকগুলো বসিয়ে দিচ্ছি। এইভাবে করে সমস্ত কেকগুলোকে বেক করে নেব। এখন এটাকে ঢেকে 20 মিনিট মতো অপেক্ষা করব। এগুলো তো ছোট, তাই এগুলো তাড়াতাড়ি হয়ে যাবে। তো দেখুন আমার কেকগুলো রেডি হয়ে গেছে। একই রকমভাবে বাকি কেকগুলোও আমি বেক করে নিয়েছি। ভীষণই সুন্দর লাগছে দেখতে, আর বাচ্চাদের তো কালারফুল জিনিস খুবই পছন্দ। এখন আমি চকলেট কেকটাকে ডিমোল্ড করে দেখাচ্ছি। তো দেখুন কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। আমি এটাকে আপনাদের সামনে কেটে শেয়ার করছি। আমি কেকটাকে যেহেতু ডেকোরেট করব, সেই জন্য এইভাবে লেয়ার করে কেটে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে, জালিগুলো দেখে বুঝতে পারছেন একদম পারফেক্টভাবে কেকটা কিন্তু বেক হয়েছে। বাকি যে কাপ কেকগুলো ছিল দেখুন কতটা স্পঞ্জি হয়েছে। আমি সব কেকগুলো একবার করে দেখিয়ে দিচ্ছি। প্রত্যেকটা কেকই ভীষণ সফট হয়েছে, আর আমার ছেলেরা তো দেখে ভীষণ খুশি, যেহেতু কালারফুল। বাচ্চারা তো এমনিতেই কালারফুল জিনিস খুবই পছন্দ করে। তো আজকের কেকগুলো কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন। আর যারা আমার চ্যানেলে ভিডিওটি প্রথমবার দেখছেন তাদের কাছে অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন। তাহলে নতুন ভিডিও আপলোড করলে সেই ভিডিওর সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে আপনাদের ফোনে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। বাই বাই।